জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের সঙ্গে এরদোগানের ফোন আলাপ, আলোচনায় ইরান। হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে না, কুশনার। ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ। আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং। ট্রাম্পের সঙ্গে এরদোগানের ফোন আলাপ, আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক আলোচনা চালু রাখার আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার 18 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের সময় তিনি একথা আহ্বান জানান। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে কূটনৈতিক সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে ট্রাম্পকে জানিয়েছেন এরদোগান। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছেন দুই পক্ষের আলোচনা আবারও এগিয়ে যাবে এবং শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইরানের সীমান্তবর্তী দেশ তুরস্কের ন্যাটোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে দেশটির সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্র, ইরান এবং পাকিস্তান ও কাতারের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গেও তুরস্ক নিয়মিত যোগাযোগ রাখছে। এরদোগান ও ট্রাম্পের এই ফোন আলাপের আগে সোমবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার আলোচনা থমকে যাওয়া, ইরান এখন পুরোপুরি আক্রমণাত্মক সামরিক অবস্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ওয়াশিংটন অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নয় বলে জানিয়েছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক করার প্রচেষ্টাকেও থমকে গেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন পথ দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়ে আসছে তুরস্ক। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা করেছে তুরস্ক। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর উপর ইরানের হামলারও নিন্দা জানিয়েছে দেশটি। সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়েও আলোচনা করেন। ফোন আলাপে এরদোগান ও ট্রাম্প দ্বিপক্ষীয় সম্পর্ক, গাজা যুদ্ধ এবং তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা করেন। তুর্কি প্রেসিডেন্ট ওই চুক্তিকে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য শক্ত অবস্থানের প্রতীক হিসেবে উল্লেখ করেন। এরদোগান আরও বলেন, ট্রাম্পের ঘোষিত গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার কথা থাকলেও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলা বরং বেড়েছে। এ ফোন আলাপ নিয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে না, কুশনার। হামাস অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনের অনুমতি যুক্তরাষ্ট্র দেবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জারেড কুশনার। সোমবার 17 আগস্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন কুশনার। তবে বৈঠকে গাজার জন্য হামাস ইতোমধ্যে যে রোডম্যাপ সম্মত হয়েছে তা বাস্তবায়নের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে কুশনার বলেন, গাজা পুনর্গঠনের জন্য আমাদের একটি পরিকল্পনা রয়েছে, তবে নিরস্ত্রকরণ না হওয়া পর্যন্ত আমরা গাজা পুনর্গঠনের অনুমতি দেব না। তিনি বলেন, কোনো পক্ষই এমন একটি এলাকায় আরও অর্থ বিনিয়োগ করতে চায় না যেখানে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে এবং ভবিষ্যতে সেটি আবার সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বা পুনরায় ধ্বংস হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের সমর্থিত একটি প্রতিক্রিয়ার অংশ হিসেবে হামাস অস্ত্রত্যাগে সম্মত হয়েছিল। এর বিনিময়ে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং ফিলিস্তিন ভূখণ্ডে প্রাণঘাতী হামলা বন্ধের কথা ছিল। তবে চলতি মাসের শুরুতেই ইসরায়েল প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। দেশটির দাবি, গাজা পুরোপুরি নিরস্ত্রকরণ না হওয়া পর্যন্ত তারা কোনো ছাড় দেবে না। সাক্ষাৎকারে কুশনার হামাসের সম্পূর্ণ নিরস্ত্রকরণের উপর জোর দেন এবং বলেন, কোনো তাৎক্ষণিক হুমকি দেখা দিলে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার সীমিত করা হবে না। এদিকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত বছর কথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় অন্তত 1265 জন নিহত হয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে মোট 73,399 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইসলামাবাদে অবস্থিত শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে হস্তান্তরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার 18 আগস্ট বিচারপতি শহীদ ওয়াহিদের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই রায় প্রদান করেন। সংবিধানের অনুচ্ছেদ 9 অনুযায়ী মানুষের জীবন ও চিকিৎসা সেবার মৌলিক অধিকার নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী শিফা হাসপাতালে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হবে।
এই বোর্ডে একজন হৃদরোগ বিশেষজ্ঞ, সাধারণ চিকিৎসা বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ফয়সাল সুলতান এবং তার বোন ডাক্তার উজমা খান যুক্ত থাকবেন। এই পরীক্ষার যাবতীয় খরচ তার পরিবার বহন করবে। তবে রায়ের সঙ্গে বেশ কিছু করার শর্ত দেওয়া হয়েছে। হাসপাতালের মেডিকেল রিপোর্ট কোনোভাবে সংবাদ মাধ্যম বা জনসম্মুখে প্রকাশ করা যাবে না, কিংবা রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করা যাবে না। নিয়ম ভঙ্গ করলে এই সুবিধা বাতিল করা হবে। এছাড়া হাসপাতালের আশেপাশে কোনো ধরনের রাজনৈতিক জামায়াত বা বিক্ষোভ করা নিষিদ্ধ করা হয়েছে। রায়ে আরো বলা হয়েছে, ইমরান খান এখন থেকে প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবেন এবং তার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন। আগামী 16 সেপ্টেম্বর এই মামলার পরিবর্তে শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে কারা কর্তৃপক্ষ আদালতে দাবি করেছিল যে কারাগারে তাকে পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে বিভিন্ন মেডিকেল রিপোর্ট তার মানসিক চাপ, রক্তচাপের সমস্যা এবং চোখের চিকিৎসার বিষয়টিও তুলে ধরা হয়েছিল। আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং। আগামী মাসে যুক্তরাষ্ট্রে যেতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফর হলে গত 11 বছরের মধ্যে এটি শি জিনপিং এর প্রথম সফর। প্রেসিডেন্টের ভ্রমণ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের বরাতে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী শি জিনপিং 23 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। 24 সেপ্টেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন এবং পরের দিনই যুক্তরাষ্ট্র ছাড়বেন। এই সফর হবে 11 বছর পর যুক্তরাষ্ট্রে শি জিনপিং এর প্রথম সফর। শি এর সফরসূচি সম্পর্কে জানেন এমন চারজন জানিয়েছেন, 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে শুরু হতে যাওয়া জাতীয় সংঘের সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে শি অংশ নেবেন না। হোয়াইট হাউস নিশ্চিত করেছে 24 সেপ্টেম্বর ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য শি ওয়াশিংটন সফর করবেন। তবে তার সফরের বাকি কর্মসূচি নিয়ে কোনো মন্তব্য করেননি। ওয়াশিংটন ও বেজিং এর মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এই বৈঠক হতে যাচ্ছে। আলোচনায় বাণিজ্য, তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় উঠে আসতে পারে। এর আগে ধারণা করা হয়েছিল শি ওয়াশিংটন সফরে পাশাপাশি জাতীয় সংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও যোগ দিতে পারেন। এতে চীন বহুপক্ষীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বৈশ্বিক শাসন ব্যবস্থার প্রতি তার সমর্থন তুলে ধরার সুযোগ পেত। তবে ওয়াশিংটনে থাকা ইউরোপীয় ইউনিয়নের এক কূটনৈতিক জানিয়েছেন, চীন এখনো নিউ ইয়র্কে কোনো প্রতিনিধি দল পাঠায়নি। এতে ধারণা করা হচ্ছে শি এবার জাতীয় সংঘের অধিবেশনে যাচ্ছেন না। শি জিনপিং সর্বশেষ 2015 সালে সরাসরি জাতীয় সংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন। সে সময় জাতীয় সংঘের 70তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে তিনি নিউ ইয়র্ক সফর করেন। 2021 সালে করোনা ভাইরাস মহামারীর সময় তিনি ভার্চুয়াল সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছিলেন। বিশ্লেষকদের মতে এবছরের অধিবেশনে শি এর অনুপস্থিতি হলে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বৈশ্বিক ইস্যুতে চীনের অবস্থানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির সরাসরি তুলনার সুযোগ কিছুটা কমে যাবে।